এক্ষুনি শ্রেষ্ঠা ঢুকে গেছে আর এই শুরু হয়ে গেছে শ্রেষ্ঠার ভাইয়ের কাণ্ড কারখানা। ছেড়ে দে ছেড়ে দে, কি করছিস? ছেড়ে দিয়েছে। শ্রেষ্ঠা চলে এসেছে। আজকে আমাদের এখানে কি আছে? সামথিং বিগ। ওয়াও, দেখো 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 দেখো। ছেড়ে দে বাবা, ছেড়ে দে। নটি ছেড়ে দে, নটি তুই দিদিকে ছেড়ে দে। গুড়গুড় করে বাইরে চলে গেছে পুরো, ওর পেছন পেছন। এই তো এখন বেল বাজিয়েছে আরও চলে গেছে, ওর পেছনে যাবে বলে। না না, ছিঁড়ে গেল কিন্তু, পুরো ছিঁড়ে গেল। এবার ওকে ধরেছে, এবার ওকে ধরেছে। ওই 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 বাবা, সব দেখা যাচ্ছে। এই যে একটা প্যান্ট পরিয়ে দে, সব দেখা যাচ্ছে। এই যে প্যান্ট পরিয়ে দাও ওকে ওকে। কি আছে, সবাই কেন রেডি হচ্ছে তুমি বলবে? আমি তো কি, আমি তো লুঙ্গি পরে আছি। তুমি লুঙ্গি পরে আছো? কোথায় লুঙ্গি? এটা লুঙ্গি কোথায়? আরেকজন ঘুরে বেড়াচ্ছে। আজকে হচ্ছে 1000 সাবস্ক্রাইবারের সেলিব্রেশন। এক্ষুনি আমি আর শ্রেষ্ঠা চলে যাব কেক আনতে। আমরা একটা কেক অর্ডার করেছি, অনেক কষ্ট করে আমরা 1000 করেছি। সেই কষ্টর জার্নিটা আমরা একটু পরেই বলবো তোমাদের। ব্লগটা আমি এডিট করব। এটা পুরো একটা মোটিভেশনাল ব্লগ হচ্ছে। যারা ব্লগিং করে আমি দেখেছি অনেকটাই মাঝপথে ছেড়ে দেয়, তো আমি আমার জার্নিটা নিশ্চয়ই তোমাদেরকে শেয়ার করব যে কি করে 1000 সাবস্ক্রাইবার হলো। ইট টুক লট অফ টাইম, বাট স্টিল কনসিস্টেন্ট ছিলাম আমি, তাই না? কনসিস্টেন্ট ছিলাম আর আমি হোপ লুজ করিনি। আমার ছেলে আমাকে অনেক রকম খরচাপাতি করার বুদ্ধি দিয়েছিল, কিন্তু আমি সে কোনো বুদ্ধি মানিনি। আমি আমার মতন চলেছি, কিন্তু মনে 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 আমি তোমার চ্যালেঞ্জটা আমি নিয়ে নিয়েছিলাম। আমার মাথায় ওটাই প্লে করছিল। ইউ ওয়্যার মাই ক্রিটিক অ্যাকচুয়ালি। সো আমি তোমাকে ক্রিটিক করে তোমাকে আমি বিট করতে চাইছিলাম। হা হা এত লম্বা হয়ে গেছে বাবা। তো ঝটপট রেডি হব, ঘর ক্লিনিং চলছে। চলার পরে আমি রেডি হয়ে আমরা একটা কেক কিনতে যাব, একটা টেস্টি কেক তোমাদের জন্যে। সবাই আমার সাবস্ক্রাইবার্সদের মেনি থ্যাঙ্কস। সো আমাদের যে সাবস্ক্রাইবাররা হচ্ছে তারা অনেক জায়গা থেকে হচ্ছে, নট যে অনলি ইন্ডিয়া থেকে হচ্ছে। তো সব জায়গা থেকেই আমি দেখি ইউটিউব যে অ্যাপটা, সেখানে সব পুরো ক্লিয়ারলি বোঝা যায় যে কারা আমার সাবস্ক্রাইবার, কারা কোন দেশ থেকে দেখছে, কি এজ গ্রুপ দেখছে। তো এগুলো সব ডিটেলস ইউটিউব স্টুডিও অ্যাপে বোঝা যায়। সো দ্যাট ইজ হাউ আই কিপ আ ট্র্যাক অফ ইট। তো এই হলো। তো একটু পরেই বেরিয়ে যাব, তারপরে আবার আসছি। একটা বিশাল বড় একটা লাঞ্চ অর্গানাইজ করা হয়েছে, আরও অনেক কিছু হবে। বন্ধুরা তোমরা চলে যেও না। কোথায় যাচ্ছি আমরা? কেক কিনতে। তো আমরাই আমাদের সেলিব্রেশনের জন্য আমরাই কেক কিনতে যাচ্ছি। এবার আমি অনেকদের দেখেছি যে অন্যরা কেক কিনে দেয়, কিন্তু আমাদের সেই ভাগ্য নেই। সব আমাদের মেয়েদেরই করতে হয় সব কাজ আমাদের বাড়িতে। তো আমরাই কেক কিনতে যাচ্ছি আমাদের জন্যে। আমাদের পছন্দ নাও হতে পারে, অন্য কেউ কিনে দিই। হ্যাঁ, সেটাও আমাদের হয়তো পছন্দ নাও হতে পারে, তাই জন্য আমরা নিজেরাই পছন্দ করে চলে আসবো। কেক এসে গেছে আমাদের হাতে, ফিরছি আমরা। মিয়ামোর থেকে আমরা কেকটা নিলাম। এখানেই দাঁড়ান দাদা, আমাদের কেক নেওয়া হয়ে গেছে। এবার আমরা গিয়ে ফটাফট এটাকে কাটবো। ভালো করে ধরিস।
আমাকে তো ধরছি। পৌঁছে গেছি আমরা আমাদের বাড়িতে। ও ওয়াও, এ কোথায়? তুমি খালি টাশন মেরেছো আমার চ্যানেলে, খালি গিরোগিরি করেছো। কাজ আমি আর চেষ্টা করেছি। আমি কি করলাম? আর ও বেচারা স্কুলের চাপে এখন অফলাইন হয়ে গেছে। চলো আমরা কাটি তাড়াতাড়ি। আর আমার সাবস্ক্রাইবারদের জন্য থ্যাংক ইউ সো মাচ। The first cake goes to my dear subscribers for you. সবাই খাও, সবাই খাও, সবাই খাও। আর তুমি জানো আমার সাবস্ক্রাইবার্স পাকিস্তানে, উজবেকিস্তানে, রাশিয়া, তারপরে তোমার আর কোথায় ছিল? ফিলিপিন্স, সব জায়গা থেকে। থ্যাংক ইউ সো মাচ। আর ইন্ডিয়া, অফকোর্স ইন্ডিয়াতেও আছে, বাট এইসব ফরেন কান্ট্রিজেও দেখে। ছোট থেকে শুরু করি। ঠিক আছে, থ্যাংক ইউ। নাটি কেক এসে গেছে। নটির একটা ঝোটন হয়ে গেছে। ঝোটন, এই যে নটির একটা ঝোটন, এই যে ঝোটন হয়ে গেছে। এই যে নটি, আমাকে কি সুন্দর লাগছে। তুমি কি পরেছো বউ? সুট, ওয়াও। তো আমরা কেকটাকে এবার এই টেবিলে সাজিয়ে দেব। আর সব খাবারগুলো আমার লাভিং হাজবেন্ড সেশন মারছে যে এখন অ্যারাবিক হাজবেন্ড সাজাচ্ছে। স্টেজটা খুব সুন্দর লাগছে। আর এই যে একজন হতে চলেছে হাঙ্ক, আর একজন রিটায়ার করে গেছে, আর অপেক্ষা করতে পারছে না। এই যে ওরে বাবা রে, ওলে বাবা রে, ওরে একটুখানি মুখটা হয়ে গেল যে আমাকে কেন করা হচ্ছে না। এখানে সবসময় কনস্ট্যান্ট আমাদের ব্যালেন্স করতে হয়। আর ওই যে আমি মুটকি দাঁড়িয়ে আছি, আমি একটু কেক খাবি। নাটি কেক খা। ও ওয়াও, নাটি কেক খাচ্ছে। ও ওয়াও, 1K সাবস্ক্রাইবারের কেক খাচ্ছে। নাটি তুই একটা হিরো। গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ বেবি। কিরম খাচ্ছ তোমরা বাচ্চারা? খুব ভালো। তাহলে বলে দাও। নটি ইজ দ্য ওয়ান যে 1000 সাবস্ক্রাইবারে পৌঁছালো। হ্যাঁ, অ্যাকচুয়ালি সত্যি নটি ইজ দ্য ওয়ান। নটি ইজ দ্য ওয়ান। Very tasty. तो चिकन हक्का चाउमिन, गोल्डन फ्राइड प्रॉन और चिली चिकन यम्मी। आज के सेलिब्रेशन शुरू हो गए। 1K सब्सक्राइबर्स। It was really a very difficult journey for us because আমরা শুরু করেছিলাম অ্যাকচুয়ালি একদম করোনা টাইমে আমাদের চ্যানেল। তারপরে 1K 1 কুকু। হ্যাঁ সত্যি আমরা খুব কষ্ট করে এই জার্নিটা করেছি, বাট ফাইনালি হয়ে গেছে। টেস্টি কাস্টার্ডও এসে গেছে। বাচ্চারা এবার কাস্টার্ড খাবে। তো আমার বাড়িতে সবসময় খাওয়া দাওয়া চলে, ওই জন্য আমরা জীবনেও রোগা হতে পারি না। আমরা জিমও করি, কিন্তু আমরা ফুল দমে খাই। সো ফাইনালি আমরা এখন একটু ফ্রি হয়েছি। এখন 4টে বাজে। লাঞ্চ আমাদের হয়ে গেছে, আর খুব ভালো লাঞ্চ হয়েছে। তো লাঞ্চে আমি আরেকবার একটু বলে দিই, গোল্ডেন ফ্রাইড প্রন হয়েছিল বাড়িতে তৈরি করা, তারপরে চিলি চিকেন আর চিকেন হাক্কা চাউমিন, কাস্টার্ড
আর আমরা কেক এনেছিলাম আমাদের 1K সেলিব্রেশনের জন্য, একটা কেকও এনেছিলাম। তো এইসব বাচ্চারা সব খেলো, খুব ভালো লাগলো। এখন আমরা একটু গল্প করছিলাম শ্রেষ্ঠা আর আমি, তো আমরা জাস্ট একটু রিমাইন্ড করছিলাম, আমরা ফ্ল্যাশব্যাক যাচ্ছিলাম। তো আমি যখন ব্লগিং করতে শুরু করলাম তখন করোনা ফেজ ছিল, তো ওই টাইমে বাড়িতে আমরা বসে থাকতাম। তো ছোটোখাটো রান্নার ব্লগ দিয়ে আমি শুরু করেছিলাম, তাই না? তো রান্নার ব্লগ দিয়ে শুরু করেছিলাম। তারপরে নিমাই আমাদের ছিল, নিমাই আমাদের যে কুক হচ্ছে, আমাদের স্টাফ হচ্ছে, তো উনি আমাদের সাথে 10 বছর ধরে আছেন। তো আমরা একসাথে তখন লকডাউন ডেজে আমরা একসাথে থাকতাম আর খুব মজা করতাম, এক্সারসাইজ করতাম, জিম করতাম, রান্নাবান্না করতাম। তো যাই হোক, একটা খুব মজা হতো। তো এইভাবে আমার মনে আছে আই থিংক 10 সাবস্ক্রাইবারেও একটা কিছু ছোট করে হয়েছিল। তারপরে একটু যখন করোনাটা একটু কমলো তখন আমরা একটু বেরোলাম একটা স্টেকেশনে। ওই স্টেকেশনটা কোথায় ছিল? আই থিঙ্ক আইটিসিতে ছিল, আইটিসিতে, বিকজ অ্যাকচুয়ালি আমাদের আইটিসি কুপনস ছিল। তো সেই কুপনগুলো মানে শেষ হয়ে যাচ্ছিল, সময় ভ্যালিডিটি শেষ হয়ে যাচ্ছিল। তো সেটাকে আমরা আর তো বেরোচ্ছিলাম না বিকজ অফ করোনা। তাই জন্য আমরা এখানেই লোকাল আমরা আইটিসিতে গিয়ে একদিন থেকে এসেছিলাম। তো সেইখানে আমাদের 10 সাবস্ক্রাইবার্স হলো, মানে আমরা যেদিন চেক ইন করলাম ওই দিন আমাদের 10 সাবস্ক্রাইবার্স হলো। তো আমরা কি খুশি, আমি আর খুশি ইস্যু ছিলাম, হ্যাঁ খুব খুশি আমরা। তো একটা কমপ্লিমেন্টারি কেক দিয়েছিল ওরা, তো ওর ওপর আবার আমরা 10 সাবস্ক্রাইবার্স বলে কেক কাটিং করলাম। তো তারপরে অ্যাকচুয়ালি আমি খুব একটা বেরোই না, তো আমি বেরোই না বলে কি হয় না যে খুব একটা সেরকম ভ্লগিং করতে পারি না। আর সময়েরও একটু প্রবলেম আছে, বিকজ কিশোর নেক্সট ইয়ার 10 হচ্ছে, তো ওর জন্যও একটু আমি বিজি হয়ে যাই। প্লাস কিন্তু তার মধ্যেও আমরা বেশ ভালোই টুকটাক মজার ভ্লগ করেছি। তো আমাদের সবথেকে হিট ভ্লগগুলো এখন আমরা দেখছিলাম। তো ফার্স্টে একটা ডুয়ার্স গেছিলাম আমরা, যখন ফার্স্ট এই লকডাউনটা শেষ হলো তখন আমরা আফটার 2 ইয়ার্স বোধহয় না 3 ইয়ার্স আমরা ঘুরতে গেলাম। তো ডুয়ার্সে গেছিলাম, তো ওই ভ্লগটা আমাদের খুব ভালো মানে চলেছিল। তারপরে আমাদের অনুষ্কা গার্ডেনে আমরা গেলাম, এখানেই কাছে একটা প্রপার্টি আছে অনুষ্কা গার্ডেন। তো ওইখানে আমরা মানে একটা বন্ধু তার ফ্যামিলির সাথে গেছিলাম, তো ওইটাও আমাদের খুব ভালো রেসপন্স ছিল। তারপরে নেক্সট আমি আর শ্রেষ্ঠা গেলাম বন্দে ভারত ট্রেনে। তো সেই বন্দে ভারত ট্রেনের ভ্লগটাও মানে 2টো ভ্লগ ছেড়েছিলাম, যাওয়া আর আসা। তো ওটা তো খুবই ভালো গেছে। আর নেক্সট খুব ভালো ভ্লগ গেছে আমাদের, যেটা ছিল ওই আমরা যখন ল্যান্ড রোভারটা আমরা যখন কিনলাম, তো তার একটা ভ্লগ করেছিলাম, তো সেটাও খুব ভালো গেছে। তো এইভাবে আর কি ভ্লগিংগুলো আমাদের। তারপরে আমাদের নটি শর্টস, হ্যাঁ তারপরে আমি যখন সময় আর পেতাম না ব্লগ বানাবার, তখন আমরা নটি শর্টস সারাদিন তো ও আমাদের যা এন্টারটেইন করে, তো আমার পেট নটির শর্টসগুলো আমি ছাড়তে শুরু করলাম। তো ওটাও আমাকে অনেক সাবস্ক্রাইবার্স দিয়েছে, বিকজ পেট লাভার্স অনেকরাই আছে আমি জানি। হঠাৎ এমন জিনিস করতো যে আমি ওগুলো ভিডিও করে রাখতাম। তো তারপরে আমি ওইগুলোকে কিছু ক্রিয়েটিভ কিছু ডায়লগ দিয়ে মিউজিক দিয়ে ওগুলো ছাড়তাম, তো খুব হিট হতো। আর এইভাবে আর কি সব হতে শুরু করলো। তো এখন আমি আরও সিরিয়াসলি ভাবছি এই জিনিসটাকে নিয়ে আমি করব, বিকজ এতদিন তো আমি সেরকম কিছু ভাবিনি, জাস্ট এমনি বাড়িতে বসে থাকতাম, ফান মানে একটু মজা হবে, একটু টাইম পাস হতো, ভালো লাগতো। আর তখন লকডাউনে তো ফ্রেন্ডসও ছিল না, কারোর সাথে মানে দেখা করতে পারছি না, তো মানে ভালো লাগতো, বিকজ আমি খুব ফ্রেন্ডলি হচ্ছি, আমি খুব ফানি হচ্ছি, তো ফান লাভিংও হচ্ছি। তো সেই জন্যে ভালো লাগতো যে ঠিক আছে সবাই দেখছে, মজা লাগতো, মনে হতো কানেক্ট করছি আমি সবাইকার সাথে। তো এটাই আর কি। আর কি বলার আছে? আর
আর কিছু না, আর থ্যাংক ইউ টু দ্য সাবস্ক্রাইবার্স। হ্যাঁ সত্যি এখন থ্যাংক ইউ। এই 1K হয়ে গিয়ে তো আমি আরো মোটিভেটেড হয়ে গেলাম। আমি তো এখন আরো আমি এগোতে চাই। তো আমাকে অনেক দিন ধরে আমার ছেলে বলছে যে একটা মোবাইল কিনতে, বাট এই মোবাইলটা আমার ভাই আমাকে রাখিতে গিফট করেছিল। তো সেই জন্য আমি এটার প্রতি একটা আমার খুব মানে কি বলবো লাগাও আছে। হ্যাঁ লাগাও আছে। তো এই জন্য আমি এই ব্লগ মানে এই মোবাইলেই আমি কাজ করতাম। বাট এখন যেহেতু মেমোরি একটা ইস্যু হয়ে যাচ্ছে, ব্লগিংয়ের জন্য একটা ক্যাপাসিটি দরকার, সেটা এই মোবাইল আর দিতে পারছে না। তো সেই জন্য আমি ভাবছি যে একটা মোবাইল এবার নিতে হবে। তো এটাও থাকবে, হ্যাঁ এটাও থাকবে, বাট একটা মোবাইল নিতে হবে কাজের জন্য। I don't know what she's doing. I am helpless like a kitten. যখন বাংলায় কথা বলি তখন তাকায়। বউ লাগিয়েছে, দেখছো বউটা সুন্দর একটা বউ করেছে। ঠ্যাং টাটি ঠ্যাং টাটি ঠ্যাং যাবে যাবে। ও বাবা খুব ঘুম পেয়েছে। শোনো শোনো